আমরা যারা মৃত্যুকে ভয় পাই না, আমরা মনে করি মৃত্যু আসবে, মৃত্যু তো একটু স্বাভাবিক। কারণ মৃত্যুতে কি হয়, মৃত্যুতে কি হয় আমরা এরকম অনেক সময় অনেকজন ভাবি, অনেকজনের চিন্তা ফিকির নিয়ে চলাফেরা করি। হায় আফসুস, হায় আফসুস। এ আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, আমি নিজ চোখে এই হাদিসটি পড়েছি। আর ভয়ে আমার গা থরথর করে তো কেঁপে উঠেছে। আমার নিজের কাছে কিরকম লাগতেছে, একটা অদ্ভুত অদ্ভুত ভাব লাগতেছে। যে হাদিস যখন আমি পড়তেছি, দেখে হাদিসের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর একজন খাস খাস নবী ছিলেন, যে খলিলুল্লাহ ছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ যে নিজের সন্তানকে জবাই করে দিয়েছিলেন, নিজের সন্তানকে জবাই করার জন্য রেডি হয়ে গিয়েছিলেন। সে আল্লাহর কিরকম একজন মহব্বতের লোক ছিলেন, আল্লাহর কিরকম একজন নবী ছিলেন, যে সে আল্লাহর কথা শোনার সাথে সাথে নিজের ছেলেকে জবাই করার জন্য রেডি হয়ে যায়। হায় আফসোস, হায়। একটু শুনেন, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার হযরতে মালাকুল মাউত আমাদের যে জানটা কবজ করবে, আমাদের যে রূহটা কবজ করবে, মালাকুল মাউত আর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো মালাকুল মাউত ভাই, আপনি যখন নাফরমানের জানটা কবজ করেন, আপনি যখন বেনামাজি জানটা কবজ করেন, আপনি যখন বেরোজগারের জানটা কবজ করেন, আপনি যখন যারা অন্যায় পথে চলাফেরা করে তাদের যখন জানটা কবজ করেন, যারা খারাপ পথে অটল থেকে মৃত্যুবরণ করে, ওগো মালাকুল মাউত ভাই, আপনি যখন এই নাফরমানদের জানটা কবজ করেন, তখন আপনার রূপ কিরকম হয়? যারা নবীদেরকে মানে না, আপনি যখন তাদের জানটা কবজ করেন, রূহটা কবজ করেন, তখন আপনার ধরনটা কি হয়? আপনার চেহারা, আপনার রূপ, আপনার চাল চলন কিরকম হয়ে যায়? আপনি একটু আমাকে দেখাবেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম বলতেছেন হযরতে মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ইব্রাহিম, ও গো নবী, আমি কিরকম হই নাফরমানের জানটা কবজ করার সময়, এটা আপনি দেখতে চায়েন না? এটা আপনি দেখতে চায়েন না? কারণ আপনি স্থির থাকতে পারবেন না, নিজেকে ধরে রাখতে পারবেন না, আপনি সাথে সাথে বেহুশ হয়ে যাইতে পারেন, আপনি সাথে সাথে হুঁশ হারিয়ে ফেলতে পারেন। কারণ আপনি আমার রূপ দেখার সাথে সাথে আপনি তো পড়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন। আর যখন নাফরমানের জানটা কবজ করি, তার কি হয়? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নাফরমান বান্দা, সে শুনতেই চায় না, এই কোরআনকে সাক্ষী রেখে বলতেছি, নিজ চোখে হাদিসটি পড়েছি। দেখেন, যখন মালাকুল মাউত হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওগো নবী, আমি আমার রূপটা দেখাইতেছি, আপনি পিছন ফিরে ঘুরে তাকান। পিছন ফিরে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়েছে, তাকানোর পরে হযরতে মালাকুল মাউত তার নিজের রূপটা ধারণ করেছে, নিজের রূপটা সে পাল্টে ফেলেছে। যেরকম সে আগে স্বাভাবিক ছিল সেরকম নেই, এখন সে পুরো পাল্টে গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছ থেকে সোজা দিক ঘুরে তাকানোর সাথে সাথে বেহুশ হয়ে গিয়েছে। সাথে সাথে ঘুরে তাকানো, শুধু দেখেছে, দেখার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে মাটিতে দরাস করে পড়ে আসে দাঁড়িয়ে। মালাকুল মাউত নিজের ওই ভয়ঙ্কর রূপটা পাল্টে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুঁশ ফিরানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওগো নবী, আপনি আমাকে দেখে বেহুশ হয়ে পড়ে গেলেন কেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও মালাকুল মাউত, তোমার যে রূপ, তোমার চোখ দুইটা অগ্নি শাখার মতো, তোমার গায়ের প্রতিটা পশম লোহার কাটার মতো শক্ত শক্ত চুক্ষা, সুয়ের মতো চুক্ষা,
তোমার মাথার চুলগুলো খাড়া খাড়া, তুমি যে কালো, একেবারে কুচকুচে কালো, তোমাকে দেখে আমি সহ্য করতে পারি নাই, নিজেকে ধরে রাখতে পারি নাই, ভয়ে কেঁপে পড়ে গিয়েছি, হুঁশ হারিয়ে ফেলেছি। ও মালাকুল মাউত ভাই, আপনি যেরকম রূপ ধারণ করেন, এই রূপ নিয়ে যদি কোনো নাফরমানের জানটা কবজ করেন, তাহলে তার জন্য জাহান্নামের আযাব লাগবে না। শুধু আপনার এই রূপটা দেখলেই, আপনার এই চেহারাটা দেখলেই তার হয়তো তার আযাব শুরু হয়ে যাবে। তখন মালাকুল মাউত বলতেছেন, ভাই আমি এর থেকে ভয়ঙ্কর ভাবে নাফরমানের জানটা কবজ করে আর আফসোস যদি নবী রাসূলদেরও জান কবজ করে। আমার নবী পর্যন্ত বলেছে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। যত নবী এসেছে সকলে বলেছেন, যত রসুল এসেছেন সবাই বলেছেন, যারা বড় বড় আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, তারাও বলেছেন মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। হায় আফসোস, হায় আজ আমি নামাজ পড়ি না, মৃত্যুর কথা স্মরণ করি না। আজ আমি রোজা রাখি না, মৃত্যুর কথা স্মরণ করি না। আজ আমি খারাপ পথে হাঁটতেছি, মৃত্যুর কথা স্মরণ করি না। হায় আফসোস, হায় আল্লাহ, আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।